Hello, friends. Suprabhat. Good morning. Welcome and welcome back to my new vlog. আজ দিনটা ছিল পূর্ণিমা। মানে আমি আগে পূর্ণিমা, অমাবস্যা এসবই জানতাম। যদিও বা এখানে আসার পর একটা নতুন রিচুয়ালস এর সাথে পরিচয় হলো। সেটা আজকের দিনটা ছিল বট সাবিত্রী পূর্ণিমা। বিশেষ করে মহারাষ্ট্রেই এই কালচারটা মানা হয়, মানে এই পুজোটা করা হয় অ্যাকচুয়ালি। তো আমার তো বিয়ের পর এটাই প্রথম, তাই আমিও শুরু করেছিলাম। তাই সকাল থেকেই সবার, আমার মাসির, বৌদির সবারই উপোস ছিল। কিন্তু এখানে এসে আমি নতুন দেখেছি, যেমন আমরা নির্জলা উপোস, ফল খেয়ে উপোস করতাম, বাট এখানে সাবুর খিচুড়ি, পাঁপড় খেয়ে উপোস করা যায়। মানে লিটারেলি আমরা লাঞ্চে সাবুর খিচুড়ি আর পাঁপড় খেয়ে উপোস করে সন্ধ্যাবেলা পুজো দিয়েছিলাম। আর আমাদের মাসি এত সুন্দর সাবুর খিচুড়ি বানায়, যেটা এত টেস্টি হয়, মানে ওই টেস্টের জন্যই উপোস করার ইন্টারেস্টও বেড়ে যায় আমার। একদিন ডেফিনেটলি আপনাদের রেসিপিটা দেখাবো। যাই হোক, অনেক খাওয়া দাওয়ার কথা হলো, এবার পুজোতে আসা যাক। তো সন্ধেবেলা আমরা তিনজনই বসে পড়েছি। আমার কাছে যেহেতু নতুন, সেই জন্য আমি শিখছিলাম যে কি কি করতে হয়। যদি আমরা মহারাষ্ট্রে থাকতাম তাহলে এটা বাড়িতে পুজো করতাম না। অ্যাকচুয়ালি পুজোটা বাড়িতে হয়ও না। অ্যাকচুয়ালি বট গাছের সামনে গিয়ে বট গাছকে পুজো করতে হয়। বাট এখানে কোথায় বা বট গাছ পাবো, তাই জন্য ওই যেরকম হয় ডিজিটালি ফোনে চালিয়ে রিচুয়ালসটা পালন করা হলো। तो पूजो करते करते मासी जेटा बोललो कि पति के लंबी उम्र एंड सुखी संसार के लिए स्पेशली ये पूजा किया जाता है। বাঙালি কোনো পুজোতে আমরা যেমন সিঁদুর, সাদা চন্দন, লাল চন্দন ইউজ করে থাকি, মানে কোনো পুজো শুরু হওয়ার আগে ঠাকুর মশাই চন্দন পরিয়ে দেয়, তেমন সেম মহারাষ্ট্রিয়ান কালচারে ওরা হলদি কুমকুম ইউজ করে। তো যখনই কোনো পুজো হয়, কোনো ওটি করা হয় বা নর্মাল সন্ধেবেলা আরতি করা হয়, সবাই সবাইকে হলদি কুমকুম দেয়। পুজো শেষ হওয়ার পরে তারপরে একটা নতুন রিচুয়ালস করছি। আমার কাছে হয়তো এখন নতুন না, এটাকে উটি ভরা বলে। আমি যখন বিয়ের পর মহারাষ্ট্রে ছিলাম 1-1.5 মাস, যখনই নতুন কেউ আসতো বাড়িতে বা আমরা কারোর বাড়িতে যেতাম, সবার শেষে কিছু চাল, কিছু নারকেল, বাদাম বাড়িতে যেটা থাকতো সেটা দিয়ে উটে করতে হতো। মানে নিজের আঁচলটাকে বা ওড়নাটাকে দিয়ে তারা আশীর্বাদ হিসাবে দিত। তারপরে প্রণাম করতে হতো। ছোট বড় কোনো রকম ছিল না, সবাই সবাইকে উঠি বলে প্রণাম করতে পারত। এভাবেই বাড়ির সবার আশীর্বাদ নিয়ে সেদিনকার দিনটা শেষ হলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের কোনো নতুন ব্লগে দেখা হবে।